সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন বলয়ে প্রবেশ করে দেশের দেওবন্দি ধারার অধিকাংশ রাজনৈতিক দল। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেয়। তবে নির্বাচনকালে দুই জোটের বিভাজন কখনো কখনো উস্কে দেয় রাজনৈতিক বিতর্ক। নেতাকর্মীদের বাহাস থামাতে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতাদের হতে হয় গলদঘর্ম। এমন রাজনৈতিক বিভেদের মধ্যেই ওঠে হেফাজত ইসলামের ভাঙনের গুঞ্জন। একাধিক বৈঠক বিবৃতির পর গেল বৃহস্পতিবার দেওবন্দি ধারার 7টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে চট্টগ্রামের রুদ্ধদ্বার বৈঠকে বসেন হেফাজত নেতারা। সাংগঠনিক ওই বৈঠকে প্রথমবারের মতো ডাক পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা দেওবন্দি এই ধারাটাকে এ বিষয়ে সময় সংবাদের মুখোমুখি হন বৈঠকে উপস্থিত 3 নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিএনপি কিংবা জামায়াত জোটে নয়, নিজেদের মধ্যে ঐক্য দৃঢ় করাই বৈঠকের লক্ষ্য। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা যাতে বিচ্ছিন্ন না থাকি, এই যে একই চিন্তার একই বিশ্বাসের যে ইসলামী সংগঠনগুলো সবাই একই লক্ষ্যে কাজ করছে, এরা যাতে বিভিন্ন বলয়ে বিভক্ত না থাকে, এই জন্য ওখানে আলোচনা হয়েছে। নীতিগতভাবে একমত হয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এটা দিনের স্বার্থে এবং দেশের স্বার্থে। হেফাজতের বৈঠকের পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ভাঙনের গুঞ্জন। তবে এ ব্যাপারটিকে অস্বীকার করছেন ঐক্যের অন্যতম সঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা। 11 দলীয় জোট ছাড়তে হবে, এই কোনো বিষয়টাই চূড়ান্ত হয় নাই। রাজনৈতিক ঐক্য আসলে তো হয় নির্বাচনকে কেন্দ্র করে। রিসেন্টলি তো কোনো জাতীয় নির্বাচন নাই, এখন কোনো নির্বাচনী ঐক্য হবে বলে আমার কাছে মনে হয় না। ঐক্যে ফাটল ধরেছে কিংবা ফাটল ধরবে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। বাকি মিডিয়া যার যার মতো, সে তো মিডিয়ার নিউজ করে, ন্যারেটিভ তৈরি করে। তবে হেফাজতে ইসলাম মনে করে রাজনৈতিক জোটে ভাঙন নয়, দেওবন্দি চিন্তাধারার সব দলগুলোর ঐক্য গড়াই তাদের মূল লক্ষ্য। যারা বিএনপির সাথে জোটে আছেন, জামায়াতের সাথে 11 দলে যারা আছেন, আপনারা বের হয়ে যান, এরকম কোনো কথাবার্তা বলেননি তিনি। তার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা যারা কওমি আছি, আমরা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসি, আমাদের ঐক্যবদ্ধভাবে একটা আমাদের আলাদা শক্তি জনগণের সামনে আমরা প্রকাশ করা। ঐক্যের প্রক্রিয়া ঠিক করতে আগামী 3 আগস্টের মধ্যে দলগুলোর পক্ষ থেকে লিখিত মতামত চেয়েছে হেফাজত আমির। এখনো আমাদের সামনে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।